একবারে রসগোল্লার মতো টস টস করছে। আর আমার কাছে, আমাকে খাওয়া। তোমার একদম ভরা সোফা গুলো কতদিন জানি না ক্লিয়ার ম্যাডাম আসার আগে একদম ক্লিয়ার করলাম। আচ্ছা আমরা শেষ করলাম, যাই আর একটা কাম করি। সাগর, ম্যাডাম হাতের কাজ সব শেষ? ম্যাডাম সব শেষ করাইছে ম্যাডাম। আমার কাছ তো এখনো শেষ হয়নি। মানে ম্যাডাম বললাম না আরো কাজ আছে। আমার নিজস্ব কিছু কাজ আছে, ওগুলি তুই করে দিবি, বস। আছে ম্যাডাম, সব করে দেবো, কি করে নেবো? আর এখানে বসতে হবে না, সুপায় বস। ম্যাডাম আমি আপনার সামনে সোফায় বসবো। আমি যখন বসতে বলেছি তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ ঠিকই বলছেন, আপনি তো আমার বসে গেছেন। ম্যাডাম কি করে লাগবো কোন? আমার হাতে তো মেলা কাম করে দিয়েছে না। আরে এত তাড়াহুড়ো করতেছিস কেন? বলবোই তো কি কাজ করবি, তুই তো বাড়ির সব কাজ করস। আচ্ছা, তোকে দিকে না আমার খুব জানতে ইচ্ছে করে, তুই তো কাজের ছেলে না, তো এতটা স্মার্ট, এতটা মনে হচ্ছে তুই অনেক শিক্ষিত, তোর চালচলনে বুঝাই জানা তুই মূর্খ। ম্যাডাম যে কি কোন? ম্যাডাম টু পর্যন্ত পড়া কি কেউ শিক্ষিত হয়? ম্যাডাম আমি মনে করেন টু পর্যন্ত পড়া লাগছি, এমনি দেখতে শুনতেছি হারা ভালো, কিন্তু ম্যাডাম শরম দেন না, আমি আপনার ঘরে চাকর। তুই চাকর, এটা আমি মানতেই পারছি না, জানিস আমার এই মনটাকে বুঝাইতে পারি না। তোর স্যার না এত লেখাপড়া করছে, এত শিক্ষিত, দেখ তার ভিতরে কোনো স্মার্টের কোনো বলি লেখা নেই, তার ভিতরে এখন ওই গাইয়া ভাবটাই রয়ে গেছে। কিন্তু তোকে কেন জানি আমার না অনেক ভালো লাগে, জানিস, আমি নিজেও জানি না তোকে কেন এত ভালো লাগে। ম্যাডাম আপনি এটা কি করতেছেন? আমার কিন্তু অনেক সুশ্রী লাগতেছে। সুশীল লাগতেছে? ও ম্যাডাম আরেকটা জিনিস ফলো করছি, তুই বাড়িতে যাওয়ার নামই নিস না। বিয়ে শাদী কি এখনো করিসনি? ম্যাডাম যে কি কয়? ম্যাডাম সে অনেক কথা। ম্যাডাম পরে একদিন ঘুমনে আপনি কাম করছেন যাই। এত তাড়াহুড়া কেন? কাজ তো আমি করাবো। ম্যাডাম একবারে রসগোল্লার মতো টস টস করছে। আর আমার কাছে, আমাকে খাওয়া, খাওয়া, চুষে চুষে খা। ম্যাডাম এটা আপনি কি করতেছেন? আচ্ছা আমার ছেড়ে দেন ম্যাডাম। আরে না, কেন ছেড়ে দিন? তোর স্যার আচ্ছা কতটা বছর ধরে বিদেশ থাকে তুই জানিস না? আমাকে তো স্যার আদরও পর্যন্ত করতে পারে না, অমনি আছে সব। নে না, একটু আদর কর আমারে, আমাকে একটু আদর কর। কি হলো? ম্যাডাম আপনি যা চাচ্ছেন আমার দ্বারা তো সম্ভব না। কেন? তুই কি পুরুষ মানুষ না? তোর প্রতি কেন সম্ভব হবো না? এই তুই পুরুষ না? তুই কি হিজড়া? হ্যাঁ ম্যাডাম আমি হিজলা। আপনি যা বলেছেন তাই। ম্যাডাম আজকে আমি হিজলা কেন জানেন আপনি? জানেন না ম্যাডাম? কি তুই হিজড়া? হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম আমি হিজলা। আমি নিজেকে পরিচয় দিতে এক ফুট লজ্জা করি না, কারণ আপনি হিজলা। তুই কেন হিজড়া হবি? কি কারণে? মেয়ে মানুষ আমি, তোর সামনে একটু দাঁড়িয়ে আছি, তোর একটু লোভও হয় না? কি পুরুষ তুই? তোর ভিতরে কোনো ম্যাডাম আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আপনি যা চাচ্ছেন আমার ভিতরে তা নেই। কেন নাই? কি কারণে নাই? ম্যাডাম শুনতে চান? শুনতে চান আপনি? হ্যাঁ শুনতে চাই। তাহলে শুনেন, আপনি আমাকে অনেকবার বলেছেন না সাগর তুই বাড়িতে কেন যাস না? ম্যাডাম আমার মনে চায় আমি বাড়িতে যাই ম্যাডাম, কিন্তু মনে চাইলেও ম্যাডাম আমি পারি না। তার কারণ কি জানেন? আমার স্ত্রী আমাদের গ্রামের চাইতে আমার বড় অনেক সুন্দর ছিল, আমার অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। কিন্তু একদিন হঠাৎ করে আমি এক ভাবের লোভে বইরা তার ভাবে পাও দিয়া আমি যখন তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, তখন ম্যাডাম আমার স্ত্রী জানতে পাইরা ঘুমের মতো তারপর দেখে ম্যাডাম আমি পুরুষটা আমি হিজলা। আপনি আমার কথা 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 আমি বাড়িতে চাই না। জানেন ম্যাডাম আমার ছোট্ট একটা বাচ্চা ছিল,
আমার বাচ্চাটা খুব দেখতে মন চায়, আমার স্ত্রী বাচ্চাটা নিয়ে গেছে। তারপর থেকে আমি কাজ ফিরাম ছেড়ে ম্যাডাম, ওরে এসে বাড়ি বাড়ি বাসায় বাড়ি কাজ করি ম্যাডাম। আমি যে পরীক্ষা করছি যে পাপের সাজা, ওই পাপের সাজা আমি পাইছি ম্যাডাম। ম্যাডাম আমি আপনাদের পায়ে বলি ম্যাডাম, আপনি আমার মধ্যে কোনো পাপ কাজ করেন না, আপনি আমার এই কাজ করতে পারলেন না ম্যাডাম। ম্যাডাম জানেন ম্যাডাম, সাহেবরা খুব ভালো লোক, আমার বোনে ঠকায়া আজকে আমি পাপের প্রায়শ্চিত্ত করতেছি ম্যাডাম। সাগর, আমার ভুল হয়েছে, তুই আমার ক্ষমা করে দিস। আমার এই ধরে রাখতে পারি নাই, এই কারণে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিলাম। তোর প্রতি আমি খারাপ নজর দিছি নাই, তুই আমার মাফ করে দেন। ঠিকই তো বলছস, আমার স্বামী আমি ঠকাইতেছিলাম, আর কেন না। না না না, এই ভুল রাস্তা নিয়ে যাবো না। তুই আমার চোখ খুলে দিছস সাগর, তুই অনেক ভালো রে, তুই নিজের প্রতি খেয়াল রাখিস। ম্যাডাম যে নিজের ভুল নিজে বুঝতে পারছে, এইটাই অনেক কিছু। আমার মতো পড়াকে কিন্তু আপনারা কেউ করেন না, তাইলে কিন্তু দুনিয়া করে সাজা পাবেন। দেখো তোমার জন্য কি এনেছি, ওকে, আমাদের নতুন কাজের ছেলে। তোমার একা একা কাজ করতে কষ্ট হয়, এই যে টিভিটা তুমি নিজে হাতে মুছতেছ কেন? ও থাকলে তো আর তোমার মোছা লাগতো না। ঠিকই বলছি, ও থাকলে তার আমার মুখ চালাতে না। সব কাজ কাম পারে। হ্যাঁ সব কাজ করতে পারে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও উপরে যাই, রেস্ট জামা কাপড় ছাড়ো। শোনো, যে কাজ দেখা দিবে, যে অর্ডার করবে সেগুলো ঠিকঠাক মতো করো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তুমি সব কাজ করতে পারবে তো? জি ম্যাডাম, আপনি আর কাজ করতে দিবেন, হেঁটে করতে পারবেন। পারবে না? আচ্ছা ঠিক আছে, তুই কর, পাশের রুমে যা বস, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে, এতদিন শুনি বুড়ে একটা ভালো কাজ করছে, ভালো একটা মানুষ নিয়ে আসছে, বয়সটাও একেবারে কম। ওরে আমি যেভাবে চালাবো সেভাবেই ও চলবে। এরকম মাল হলে সে আমি কাজে লাগবে। আর বুইরা, আজও পর্যন্ত তুই আমার একটা সুখও দিতে পারিস না একটু। 4-5 বছর ধরে তার সংসার করতেছি, একই দিয়ে আমি আমার মনের আশা ভরসা সব আমি পূরণ করব। যাই যে দেখি ছেলেটা কি করছে। বাহ, খুব সুন্দর তো, আমি বলার আগেই তুমি কাজ করে শুরু করে দিচ্ছ। জি ম্যাডাম, আইলাম আর কিছু বললাম ময়লা দিয়েছে, এমনিও ভাবলাম একটু পরিষ্কার করে রাখি। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে সব কাজ হবে। তা তোমার নামটা আমার জিজ্ঞেস করতে মনে নেই, তোমার নামটা কি জানো? জি, আমার নাম সৈকত। সৈকত, বাহ খুব সুন্দর নাম। বসো এখানে, তোমার সাথে কিছু কথা বল। জি ম্যাডাম। তা তোমার বাড়িতে কি কি আছে? আমার বাড়িতে আসলে আমার দুটো ছোট ভাই আছে। আমার আব্বু আম্মু ছোটবেলায় মারা গেছে। তার মানে তোমার ভাইদের দেখাশোনা তোমারই করতে হয়? জি ম্যাডাম, হিলিয়ে তো ম্যাডাম এই অল্প বয়সে মানুষের বাড়ি বাড়ি কাজ করি। ঠিক আছে, সমস্যা নেই। তুমি আমার কাছে যখন এসেছো, তোমার কোনো টেনশন করতে হবে না, শুধু মাত্র আমার কথা শুনবে, আর কারো কথা না। জি ম্যাডাম, যেহেতু আপনার বাড়িতে কাজ করবো, আপনাকে সব কথা তো শুনতেই হইব। শোনো, তুমিও দেখতে খুব সুন্দর। ম্যাডাম যে কি যে কর না, কামের পোলা আমি ওর দেখতে সুন্দর। এই, কে বলেছে তুমি কাজের ছেলে? আমি কি একবার বলেছি? আমার স্বামী, তার বয়সটা কিন্তু একটু বেশি, কিন্তু তোমার মতো অত সুন্দর না। আজও পর্যন্ত সে আমাকে খুশি করতে পারেনি, সুখ দিতে পারেনি, কিন্তু আমি জানি তুমি আমাকে অনেক সুখ দিবে, খুশিও রাখবে। ম্যাডাম, বলো। আপনি এগুলো কি কইতেছেন?
আমি আপনার বাড়িতে কাজ করার জন্য আইছি ম্যাডাম, আমার দ্বারা এগুলো সম্ভব না। দূরে সরে যাচ্ছ কেন? কাছে আসো। কেন সম্ভব হবে না? ইচ্ছে করলে উপায় তো অবশ্যই হয়। বলো। আসলে ম্যাডাম, বাসায় দুটো ছোট ভাই আছে, ওরাও আমার অপেক্ষায় আছে। শোনো, তোমার ছোট ভাইদের খেয়াল আমি রাখবো। তুমি চিন্তা করছো কেন? ওদের নিয়ে কোনো টেনশন করো না। শুধু তুমি আমার আশাটা পূরণ করে দাও। না ম্যাডাম, আমার দ্বারা ম্যাডাম এটা সম্ভব না। এইসব কথা ম্যাডাম আমার করেন না। কি বলো? কেন সম্ভব হবে না? দেখো, আসো আমার কাছে আসো। আসো আসো, আমার এই বুকের মধ্যে আছো। তুই আমার একবার একবার মা করে ডাক ডাক না। তখন আমি কি তোর মা হতে পারি না? বল। আমার অনেক স্বপ্ন আমার মা বলে ডাকবি। আমি জানিস আজ পর্যন্ত মা হইতে পারি নাই। তুই আমার একবার মা করে ডাক ডাক। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আসলে আমারও মা নাই ছোটবেলাতে, আমিও ছোটবেলা থেকে ওরে মা ডাকতে পারি নাই। যাক, আপনি যেহেতু কইতাছেন, আমি আপনার মা বইলে এখন তো বলামো। সত্যি? তাহলে আয় আয় তুই আমার বুকে। বাবা, তুই এখন থেকে আমাদের বাড়িতে থাকবি। আর তোর যে ছোট ছোট ভাই বোন আছে ওদের নিয়ে আসবি। চল তোর বাবার কাছে নিয়ে আসে। চল চলো মা, এখন যে আমি নতুন বাপ মা পাইছি, আমার এদিন কই পারবো না। হ্যাঁ, আমারও বাপ মা আছে। হ্যাঁ, এরকম কমো আমি। এখন থেকে বুক ফুলায় হাঁটবি। তোর এই বাড়ি কর, তোর সব। তুই কিন্তু চিন্তা করবি না, আমি আছি, তোর বাবা আছে।